প্রিয় বন্ধুরা, তোমরা যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন কিংবা রিনিউয়াল করেছো কিংবা আবেদন রিনিউয়াল করতে চাইছো, তোমাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা যারা আবেদন করে ফেলেছো, তোমাদের আবেদনের স্কলারশিপ পাওয়া জন্য ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাওয়ার নিয়ে কিন্তু অফিসিয়ালভাবে এ নোটিশ প্রকাশিত হলো। কি নোটিশ দেওয়া হলো ও কবের মধ্যে কি তোমাদের করতে হবে সেটা জানাবো। ও একই সাথে তোমরা যারা নতুন আমার ভাই বোন রয়েছো, যারা 2025-26 সেকশনে কলেজ বা স্কুলে ভর্তি হয়েছো, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন কিংবা রিনিউয়াল করতে চাইছো, তোমাদের আবেদন কিংবা রিনিউয়াল কবে শুরু হবে সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যারা আবেদন কিংবা রিনিউয়াল করে ফেলেছো অলরেডি, তারাও ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। আর যারা আবেদন কিংবা রিনিউয়াল স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে করতে চাইছো, তারাও ভিডিওটি দেখো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সবার প্রথমেই বলে রাখি, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ রাজ্যের সবথেকে বড় সরকারি স্কলারশিপ। এক্ষেত্রে যারা আগের বছর 2024-25 সেকশনে আবেদন করেছিল, তাদের টাকা কিন্তু অলমোস্ট অনেকেরই ঢুকে গেছে। অনেকের ক্ষেত্রে ডিসবার্স দেখাচ্ছে, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যে টাকা ঢুকবে, কিন্তু অনেক এরকম ছাত্রছাত্রীর টাকা ঢোকেনি। সে নিয়ে নোটিশ প্রকাশিত হয়েছে, সেটা আমি বলছি। তার আগে বলে রাখি যে তোমরা যারা নতুন ছাত্রছাত্রী আছো, তোমরাও বিষয়টা জেনে নাও এবং তোমাদের কবে আবেদন প্রক্রিয়া হবে শুরু হবে সেটাও বলছি। তো তোমরা যদি দেখো, সবার প্রথম এখন কিন্তু নোটিশ দিয়ে অ্যালার্ট করে দিচ্ছে। এখানে তোমার জন্য অ্যালার্ট দিয়ে দিয়েছে। কি বলেছে? অ্যাজ পার অর্ডার এত ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট অল SBM CMS existing application who have their bank account outside of West Bengal are request to open bank account in any branch under the jurisdiction of the state and update in the web portal. Payment will be stopped otherwise. তো এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, প্রথম যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করেছো এবং বাইরের স্টেটে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, এই স্টেটে না, হয়তো অনেক এরকম স্টুডেন্ট রয়েছে যারা বাইরের স্টেট থেকে বা বাইরের রাজ্য থেকে আবেদন করেছো ব্যাংক অ্যাকাউন্ট বাইরের রাজ্যে, তারা কিন্তু আমাদের যে জুরিডিকশন আছে ওই স্টেটের আন্ডারে তোমরা এই ওয়েব পোর্টালে গিয়ে পেমেন্টকে আপডেট করে দাও। আপডেট করে দিতে বলছে, আদারওয়াইজ কিন্তু তোমাদের পেমেন্ট কিন্তু আটকে যাবে। প্রথম 1 নম্বর কিন্তু এটা বলে দিয়েছে পেমেন্ট নিয়ে। দ্বিতীয় আরও একটা বিষয় বলেছে, যারা ধরো আমাদের রাজ্যে, ঠিক আছে, বা ভিন্ন রাজ্যে, প্রত্যেকের জন্য দ্বিতীয় নোটিফিকেশানে এখানে বলে দিয়েছে। এখানে দ্বিতীয়তে কি বলেছে, কোনো স্টুডেন্ট টাকা যদি ফিউচারে ফেল হয়, মানে অ্যামাউন্ট আসেনি এরকম কোনো মেসেজ আসে, ফেল হয়ে গেছে, ভেরিয়াস কারণ হতে পারে, বিভিন্ন কারণ হতে পারে, তোমাদের অ্যাকাউন্ট মাইনর অ্যাকাউন্ট রয়েছে, হয়তো অনেক এরকম ছাত্রছাত্রী আছে 16 বছর ওর বা 15 বছরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিল, সেখানে স্কলারশিপের টাকা হয়তো আগেও নিয়েছে বা অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে আবেদন করেছে, সবে 18 বছর হয়েছে, কিন্তু তাহলে তুমি মাইনর ছিলে, এখন মেজর অ্যাকাউন্ট তোমাকে করতে হবে। সেই কারণে কিন্তু তোমার প্যান কার্ড আছে সেটা দিয়ে কিন্তু আপডেট করতে হবে, ব্যাংকে গিয়ে আপডেট করে তোমার মাইনর অ্যাকাউন্টটাকে মেজর অ্যাকাউন্টে পরিণত করতে হবে, তাহলেই কিন্তু তুমি অ্যাকাউন্টে টাকা পাবে। তো কাজে তোমরা যারা ছোটোবেলা 18 বছর আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করেছিলে, তারা 18 বছর কমপ্লিট হয়ে গেলে অবশ্যই কিন্তু ব্যাংকে গিয়ে মাইনর অ্যাকাউন্টকে মেজর অ্যাকাউন্টে পরিণত করো। ঠিক আছে, টেম্পোরারি কোনো অ্যাকাউন্ট ধরো ক্লোজ হয়েছে বা কোনো রকমভাবে তুমি আবেদন করার সময় IFSC কোড যেটা দিয়েছিলে বা কোনো রকম ইনফরমেশন বা অ্যাকাউন্ট নম্বর কোনো রকম কোনো ভুল করেছিলে, সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমার ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করো। বলেছে শুড বি ফার্স্ট contact the concerned bank up to date recently account, then contact ID অফিসে যাও। এবং এক্ষেত্রে তুমি তোমার কি হচ্ছে, যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো, মানে একাদশ দ্বাদশ, তাহলে স্কুলের সাথে যোগাযোগ করো। যদি কলেজের স্টুডেন্ট হয়ে থাকো, কলেজের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো, যাতে তোমার যে স্কলারশিপের অ্যামাউন্টটা তোমার পড়াশোনার জন্য যেটা তুমি পাবে সেটা যাতে পেতে পারো। নয়তো কিন্তু 30 তারিখ যদি পেরিয়ে যায়, এইসব যদি ঠিকঠাক না করো, তাহলে কিন্তু তোমরা সেই যে অ্যামাউন্ট সেটা কিন্তু পাবে না। এটা কিন্তু অফিসিয়ালভাবে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তাই জন্য খুব
ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো এই দুটো কাজ কিন্তু অবশ্যই তোমরা করবে, যে তোমাদের প্রথম মেজর অ্যাকাউন্ট থাকলে সেটাকে মাইনর অ্যাকাউন্ট থাকলে মেজর অ্যাকাউন্টে পরিণত করবে। দ্বিতীয় হচ্ছে কোনো রকম অ্যাকাউন্টে কোনো রকম অসুবিধা থাকলে, আপডেট না থাকলে সেটাকে আপডেট করো। ও যদি ফেল হয়ে যায় তার সত্ত্বেও সমস্ত কিছু ঠিকঠাক থাকার সত্ত্বেও তাহলে সরাসরি চলে যাও অর্থাৎ তুমি স্কুলের থাকলে স্কুলে, কলেজ থাকলে কলেজে চলে যাও, সেখানে গিয়ে বলো প্রবলেম আর আদারওয়াইজ কোনো সমস্যা হলে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু হেল্প ডেস্ক রয়েছে, এই নাম্বারে তোমরা কিন্তু কল করতে পারো, ঠিক আছে? এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তারপরে তোমাদের তারপরে তোমরা অনেকেই বলবে যে আমাদের স্ট্যাটাসেই দেখাচ্ছে, সেটা নিয়ে বলছি। তার আগে তোমরা যারা নতুন আবেদন করতে চাইছো স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে, তোমাদের আবেদন কবে শুরু হবে? দেখো, তোমরা যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে চাইছো, তোমাদের আবেদন কিন্তু 2025-26 সেকশনের জন্য কিন্তু শুরু হবে মোটামুটি এই সমস্ত প্রসিডিওর কমপ্লিট হয়ে যাওয়ার পর, মানে এদের যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্ট সম্পূর্ণভাবে ব্যাংকে আসার পর তারপরে কিন্তু তোমাদের আবেদন শুরু হবে। এক্ষেত্রে যেটা জেনারেলি আমি বলতে পারি, একটা টেন্টেটিভ ডেট তোমাদের বলে দিতে পারি, এক্স্যাক্ট ডেট বলা আমার পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে তোমাদের যে আবেদন, সেই আবেদন কিন্তু মোটামুটি তোমরা ধরে নিতে পারো সেপ্টেম্বর, অক্টোবর কিংবা নভেম্বর, মোটামুটি সেপ্টেম্বর এর শেষার্ধে কিন্তু তোমাদের আবেদন শুরু হবে, রিনিউয়াল শুরু হবে। এক্ষেত্রে তোমরা অবশ্যই মাথায় রাখবে যে তোমাদের আবেদন এবং রিনিউয়াল তখনই শুরু হবে যখন কলেজ অ্যাডমিশন সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে, তখনই একাদশ, দ্বাদশ, একই সাথে তোমার কলেজ, ইউনিভার্সিটি প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন এবং রিনিউয়াল শুরু হয়ে যাবে। তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল তোমাদের জন্য। তো কাজেই যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করেছো আগের বছর, এখনও পর্যন্ত তুমি স্কলারশিপ পাওনি, তারা অবশ্যই তোমাদের ব্যাংক আপডেট করে নেবে এবং অবশ্যই মাথায় রাখবে তোমরা তোমাদের অ্যাকাউন্টকে মেজর অ্যাকাউন্ট করে নেবে যারা 18 বছরের আগে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলে, আর দ্বিতীয় ব্যাংক অ্যাকাউন্ট আপডেট অবশ্যই করে নেবে। এছাড়া তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই তোমার ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করো ও স্বামী বিবেকানন্দের অফিসিয়াল যে হেল্পলাইন নাম্বার সেখানে তোমরা কন্ট্যাক্ট করো, কারণ একদম লাস্ট ডেট কিন্তু 30 তারিখ রয়েছে, তার মধ্যে সমস্তটা আপডেট করে দিতে হবে। এবং যাদের অ্যামাউন্ট ডিসবার্সড দেখাচ্ছে তাদের খুব তাড়াতাড়ি কিন্তু টাকা ঢুকে যাবে, যাদের অ্যামাউন্ট স্যাংশন দেখাচ্ছে তারাও কিন্তু খুব তাড়াতাড়ি ব্যাংকে তাদের স্কলারশিপের টাকা কিন্তু পেয়ে যাবে। তো কাজে চিন্তা করার বিষয় নেই, এবং যাদের ভেরিফাই হয়ে গেছে, ইনস্টিটিউট ভেরিফিকেশন করে দিয়েছে, তারাও টাকা পাবে। কাজেই কোনো চিন্তা নেই, কারণ স্কলারশিপ প্রত্যেকটা ছাত্রছাত্রীকে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেওয়া হয় যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আবেদন করো। তো এটাই কিন্তু বিগত বছর থেকে আমরা দেখে আসছি। তো এই নোটিফিকেশান নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। যদি এখনও কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।